كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তালাবায়ে আযম, মানুষের সব কিছুর ক্ষমতা নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আমাদের কোনো শক্তি নেই, আসলে সব কিছুর মালিকানা তার হাতে। এই মানুষ ছোটবেলায় মায়ের পেটের থেকে আইসা আমরা ছিলাম অসহায়। তারা যেভাবে আমাদেরকে পালছেন, অসুস্থ হইলেও বলতে পারি নাই, ক্ষুধা লাগলেও বলতে পারি নাই। এমন একটা হায়াত আমাদের মধ্যে প্রথম অবস্থায় চলছে। কোরআন বলছে, আবার তোমরা আস্তে আস্তে করে যখন বয়স বৃদ্ধি হবে, তোমরা ওই ছোটকালের বাচ্চাদের মতো হয়ে যাবা, নিজের শক্তি বলে কিছু থাকবে না, অপরের উপরে নির্ভরশীল হয়ে যাবা। ওই সময় ছোট বাচ্চা হিসাবে আমরা আল্লাহ পাকের তরফ থেকে আমাদেরকে একটা পুঁজি দিছিলেন, সব কিছুর প্রয়োজন মিটাইবার জন্য। শুধু কাঁদছি, এই কানলে মা পেরেশান, বাবা পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। কি হয়েছে, কি সমস্যা, ক্ষুধা না ব্যথা? এই কানলে তখন সবাই দৌড়ে আইসা আমাদের খেদমত করছে। এখন যাওয়ার সময়ও মাঝখানে তো অনেক কিছুই করলাম, যাওয়ার সময়ও ওই পুঁজিটা, যেটা ছোটবেলার পুঁজি ছিল, এই পুঁজিটা যদি ধরে রাখতে পারি, অর্জন করতে পারি, তাহলে মাঝখানের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহর নবীকে সূরা নসরের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে আমার নবী, আপনি জীবনের শেষের দিকে চলে আসছেন, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়েন আর ইস্তেগফার করেন। তো আমাদেরও জীবনের এটা আমি আপনাদেরকে বলতেছি, আমি আমাকেও বলতেছি। যখন আস্তে বয়স যখন ভাটির দিকে চলে আসে, এখন পুঁজি একটাই, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়া আর ইস্তেগফার করা। কারণ যাওয়াটাই যেহেতু নিশ্চিত। এতক্ষণ পর্যন্ত হযরত অনেক কথা বলছেন, আমি অসুস্থতার কারণে শুধু আসছি আপনাদের এই দেশের মানুষের সাথে দীর্ঘদিনের একটা মহব্বত জমছে,
গত শনিবার থেকেই জ্বর ব্যথা নিয়ে ওই হেফাজতের মিটিং ছিল ঢাকাতে, সেই অবস্থা থেকে রোববারে মিটিং শেষ করে একবার মনে করছিলাম ফেরত চলে যাব, আবার করলাম যে বিমানের টিকিট কাটা এতগুলি খরচ হবে, তো যাইয়া আইসা দেখে একবার অসুস্থ হয়ে গেল, কথা বলতেই পারি নাই। কালকা আমদা মাদ্রাসায় কয়েকটা কথা বলে একটু দোয়া করে দিছি। কথা বলতেও শক্তি লাগে, আমার শরীরে না একটা বাচ্চার মতো শক্তিও নাই। এই জন্য আপনাদের এখানে হাজির হয়েছি। কখন ডাক আসবে চলে যেতে হবে, যাওয়াটাই বাস্তব। সামান কিছু লইয়া কি লইয়া যাও, সেখানে তো কেউ নাই, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই। সেখানে কি ব্যবহার হবে আমার সাথে, সেখানে মাপ পাবো। এখন কথা একটু দোয়া আপনাদের কাছে, যখন আল্লাহ ডাক দিবে চলে আসবো, শুনলে একটু বললেন যে আল্লাহ এই গোলামকে একটু মাফ করে দেন, এটাই চাওয়ার কিছু। মানুষ দুনিয়ার জীবনটায় কত কিছু করলাম, এগুলি আল্লাহর কাছে কবুল করাবার মতো হিসাব করে দেখি নাই কিছু। কোনো আমল আহা তার সন্তুষ্টির জন্য করছি কিনা কি হবে। আমার জীবনের কথা আমার জানা আছে, আপনারটা আপনার জানা আছে। কত মানুষ চলতেছে রাস্তায় শেষ, চিকিৎসা করতে যাবে রাস্তায় শেষ, হার্ট অ্যাটাক হয় শেষ। আজরাইল আলাইহিস সালামের কোনো দোষ নেই, একটা না একটা অসুস্থতা দিয়ে আল্লাহ উঠাই নিয়ে যেতেছে। অ্যাক্সিডেন্ট করছে, হার্ট অ্যাটাক করছে, প্যারালাইসিস হয়েছে, গাছের তলে পড়ে মরছে। বুড়ারা যারা আছেন আমগরে আল্লাহ একটা বোনাস হায়াত দিয়া গেছে। রাসূল বলছেন আমার উম্মতের শেষ জমানায় ৬০-৭০-এর মাঝে হায়াত শেষ হয়ে যাবে। তো যারা আমরা ৭০-এর উপরে চলে গেছি, আমাদের হায়াতটা বোনাস হায়াত দিছে। এই সময়টার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখন বেশি তেলাওয়াত করা যায় না, বেশি বেশি তেলাওয়াত করতেও শক্তি লাগে, ক্লান্ত লাগে। এই জন্য তসবিহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই সময়টা বুড়া বাবাজিরা যারা আছেন, আমরা এই কাজটা করার চেষ্টা করব। যারা জুয়ান আছে, মধ্যবয়সী আছে, এরা এখনো অনেক দিন বাঁচবে, এই জন্য এরা যেমনি মনে চায় তেমনি চলে, নামাজ কাজা হয়ে যায়, রমজান মাসে রোজা রাখে না। এরা ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। তাদের চোখের দেখার মধ্যে তাদের বাবা এদের মতো এরকম জুয়ানা ছিল, বাবা এখন বিছনা থেকে উঠতে পারে না। এই কথাটা কি তারা বুঝে না যে আমারও তো এই অবস্থা হইতে পারে? আমি এই জুয়ানিটা কয়দিন থাকবো? কয়েকবার দাস্ত হইলে
বাস শুইয়া পড়ে আর চলতে। এই জন্য দোস্তরা, আজকে তেমন একটা জানাজা হয়েছে মাদ্রাসার মাঠে, পোষা মাদ্রাসার মাঠে। শুনলাম অপারেশন করতে আসতেছে ঢাকার মধ্যে শেষ। এই তো হলো হায়াত। কি আলেম আর কি ফাজেল। শুধু একটা কথা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর এশার নামাজ দিয়া ফজর নামাজ পড়ছে, 60 খতম কোরআন শরীফ রমজান মাসে পড়ছে, এত বড় ইমাম, উনি ওনার জীবনীতে দেখা যায় উনি বলেন যে আল্লাহ, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমি কোন দলে যাব আমি জানি না, এই জন্য কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলতে, আইনা আকুল আইনা, আমি কোন কাতারে যাব। সবার জীবনের, বড়দের জীবনেরই হাল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ, গুনাহ ছাড়া আমার কোনো আমল নাই, গুনাহ ছাড়া কোনো আমল নাই। সবার জীবনের হালাত, আর তাদের কথা বললে আমার তো কিছুই নেই, আমার তো কিছুই, আমি কি দিয়া আমার সাথে কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের প্রশ্ন হবে, তো কাউরে বাদ দিবে। 3টা প্রশ্ন তো সবারই করবে। ওই সময় প্রশ্নের জবাব আল্লাহ যদি না দেওয়ায় তো দিতে পারবো। এই জন্য আল্লাহ পাক যেন সবাই মাফ করে দেন, মওতের সময় যেন আল্লাহ বেইজ্জতি না করে, ইমানের মওত দান করে। কবরে আল্লাহ মুনকার নাকিরের জবাবগুলি তুমি দেওয়ার ব্যবস্থা করাই দিও। আমাদের জীবনের এই চাওয়াই পাওয়া। এই কথা শেষ। ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه. اللهم صل على محمد وعلى آله وأصحابه. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم. آمين. الحمد لله، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا তুমি আমাদের মাসুর, তুমি আমাদের মাবুদ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গুনাহগুলি আমল নামা থেকে মুছে দাও। আল্লাহ, আল্লাহ আমরা তো সবাই ডাক দিবা চলেই যাবো। এ মাওলা, খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ। এ মাওলা, মৌতের বিছানায় শোয়া আল্লাহ রহমতের মৌত দিও আল্লাহ। আল্লাহ ওই সময় ফেরেশতার বেশে রূহটা কবজ করাইও আল্লাহ। জবানে আল্লাহ আল্লাহ বলাইয়া কবরে নিও আল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা চাই আল্লাহ, আপনি একটা ফোঁটা মহব্বত দেন আল্লাহ। আল্লাহ আপনাকে মহব্বত করি, আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি।
আপনি আমাদেরকে একটু মহব্বত দেন আল্লাহ। আল্লাহ, আমরা যাবো কার কাছে? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। ও দয়ালু খোদা, আর কেউ নাই। আমাদেরকে গোলাম বলে একটু ডাক দিও বাবা। আল্লাহ, আল্লাহ কবরে নিয়ে আমাদের মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও। আল্লাহ, সেই সময় আমাদের সাথে কেউ থাকবে না। আল্লাহ, কেউ থাকবে না, একমাত্র তুমি থাকবা আল্লাহ। আল্লাহ, কবরটাকে রহমতের কবর বানাইও বাবা। আল্লাহ, কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। আল্লাহ, হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ, মনে কত শখ আপনার জান্নাতের বাসিন্দা হও, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাও। আল্লাহ, আমরা আপনাকে দেখতে মনে চাই না। আল্লাহ, আপনার দিদার দেখতে আমাদেরকে জান্নাতে নিয়ে আপনার দিদার দেখাইও মাওলা। মাওলা, আপনার দিদার দেখাইও। আল্লাহ, আল্লাহ, তুমি তাকাইয়ে দেখো, তোমার বান্দারা সবাই তোমার কাছে মাফ চায়। একজনকে খালিয়াতে ফিরাই দিও না মাওলা। আমাদেরকে কার কাছে পাঠাইবা? কার কাছে? আমাদের আপন বলতে কেউ নাই। আল্লাহ, 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 আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, আমাদের পীর উস্তাদ সবাইকে মাফ করে দাও। রাসূলের উম্মতকে তুমি শাস্তি দিও না আল্লাহ। আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে মাফ করে দাও। আমাদের বিবি বাচ্চা যারা আমাদের খেদমত করে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, কিয়ামতের ময়দানে সবাইকে নিয়ে জান্নাতে থাকার তৌফিক দিও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসা কবুল করো, ছাত্রগুলাকে কবুল করো। আল্লাহ, যারা মাদ্রাসাকে মহব্বত করে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আত্রাফের মধ্যে রহমতের বৃষ্টি নাযিল করে দাও। আল্লাহ, তোমার রহমতের أغثني يا غياث المستغيث اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا। আল্লাহ, চতুর্দিকে রহমতের বৃষ্টি নাযিল হয়, এই এলাকার মধ্যে আপনি নহব করেন মাওলা। আল্লাহ, আল্লাহ, দয়া করে আপনি রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ, একটু সুস্থতা দান করেন না মাওলা। আল্লাহ, একটু সুস্থতার সাথে আপনাকে ডাকার তৌফিক দিয়ে মাওলা। রোগ ব্যারামে ফালাইয়া রাখলে আল্লাহ আপনাকে ডাক্তার শক্তি তো পাই না বাবা। আল্লাহ, আপনি একটু শিফা দান করে দেন। আল্লাহ, শিফায়ে কামেলা নসিব করে দেন। আল্লাহ, মুফতি হারুন সাহেব হুজুরের সিনাকে বরকতময় করে দাও। আল্লাহ, হুজুরের খেদমতকে সায় যায় করে দাও। আল্লাহ, আত্রাফের মানুষের সাথে মহব্বতের সম্পর্ক লাগাই দাও। এই আল্লাহ, আল্লাহ, দয়া করে তুমি দোয়াগুলি কবুল করো। আপনার হাবিবের রওজায় আমাদের সালাম দুরুদ পৌঁছে দেন। আল্লাহ, দুরুদ সালাম পৌঁছে দেন। আল্লাহ, আল্লাহ, আপনার ইসমে আজমের উসিলা দোয়া কবুল করেন। আপনার হাবিবের তোফাইলে দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া